এই সূরাটার নাম হচ্ছে সূরা নূর, 24 নম্বর সূরা। নূর শব্দের অর্থ আমরা সবাই জানি আলো, আলো। তো এই সূরার মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘর, একটি পরিবার, একটি সমাজ কিভাবে আলোকিত হবে, একজন ব্যক্তির জীবন, একটা ঘরের, একটা পরিবারের যেই মানুষগুলো, নারী পুরুষ, বাবা মা, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, এরা কিভাবে তাদের জীবন আলোকিত করবে, সুন্দর করবে, একটি সমাজ কিভাবে সুন্দর হবে। ব্যক্তি, পরিবার, সমাজ। ব্যক্তি, পরিবার, সমাজ, এই তিনটি আলোকিত করা, আলোকিত করা, সৌন্দর্যময় করা একটি সুন্দর, চমৎকার, উত্তম, নেককার ব্যক্তি, ঘর এবং সমাজ তৈরি করার জন্য আলোকিত যেই দিক নির্দেশনা দরকার, আলোকিত যেই পাথেয় দরকার, আলোর যেই পথ দরকার, সোজা কথা যেই আলোর সন্ধান দরকার, যেই আলো জ্বালানো দরকার, সেই আলোর সন্ধান, আলোর পাথেয়, আলোর পথ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এই সূরার মূল আলোচ্য বিষয় হলো ব্যক্তি, ঘর মানে পরিবার, সমাজ আলোকিত করা, আলোকিত করা। আল্লাহ তাআলা এখানে চমৎকার দিক নির্দেশনামূলক এমন কিছু শরীয়তের বিধান আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আবার বিধান পালন করার পুরস্কার, আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করার শাস্তি এমন কঠোরভাবে উল্লেখ করেছেন, যার কারণে এতটুকু যদি কেউ মানে, একটি সমাজবদ্ধ মানুষ, একটি পরিবারের ওয়ালার, ঘর ওয়ালারা এবং একজন ব্যক্তি, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই সূরার এই বক্তব্যগুলোর মাধ্যমে একথা সুনিশ্চিত, ব্যক্তি আলোকিত হবে, পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। এজন্য এই সূরার ফজিলতের মধ্যে আছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি একটি মুরসাল riwayatের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমার সামনে যে তাফসীর আছে আত-তাফসীরুল মুনীর, আরব বিশ্বের একটি বিখ্যাত তাফসীর, আল উস্তাজ আদ-দাক্তুর ওয়াহাবা আজ-জুহাইলি, বর্তমান সময়ের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, তিনি এই তাফসীরটা পূর্ববর্তী সমস্ত তাফসীরের থেকে চয়ন করে খুব সুন্দর করে সাজাইছেন। এই তাফসীরের মধ্যে উল্লেখ করছে, হযরত মুজাহিদ যিনি তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লিমু রিজালাকুম সূরাতাল মাঈদা ওয়া আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। নবীজি ইরশাদ করেছেন, তোমরা পুরুষদেরকে সূরা মাঈদা শেখাও, আর তোমরা নারীদেরকে সূরা নূর শেখাও। নারীকে শিখাবা, নারী তার ঘর সাজাবে এই সূরার আলোকে। আর সূরা মাঈদা হলো কোরআনুল কারীমের মধ্যে শুরুতে, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাঈদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদেরকে ওই সূরাটা শেখাইতে। কেন? সূরা মাঈদা হলো ওই সূরা, ইসলামী শরীয়তের যাবতীয় বিধানের, শরীয়তের বিভিন্ন হুকুম আহকামের শেষ হুকুমটা কি, এটা সূরা মাঈদার মধ্যে বেশি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের বিধান, শরীয়তের বিধান কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, একাধিক বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সূরা মাঈদার মধ্যে সর্বশেষ বিধান যেটা, ওইটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এজন্য একজন পুরুষ যখন পূর্ণ গুরুত্বের সাথে সূরা মাঈদা পড়বে, তো শরীয়তের চূড়ান্ত বিধানগুলো কি কি সে তা স্পষ্টভাবে জানতে পারবে। তখন সে তার নিজের জীবন, ঘর, পরিবার, রাষ্ট্র, সমাজ সর্বত্র বাস্তবায়ন করতে পারবে। আর সূরা নূরের মধ্যে একজন মানুষের ঘর, পরিবার, একজন পুরুষ নারীর স্বাভাবিক যেই সম্পর্ক, পুরুষ নারীর যেই সম্পর্ক, তার মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, পুরুষের জন্য নারীর ক্ষেত্রে অনুমতি কি, নিষেধ কি, একজন নারীর জন্য পুরুষের ক্ষেত্রে অনুমতি কি, নিষেধ কি, এই জাতীয় যাবতীয় বিধান, ঘরের সংরক্ষণ, ঘরের পবিত্রতা,
চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা, জীবনের পবিত্রতা এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদেরকে সূরা নূর শিখাও, অর্থাৎ বিশেষভাবে নারীদেরকে শিখাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিভিন্ন গভর্নর যারা, উনি যখন ইসলামের খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন রাষ্ট্রীয় ফরমান যখন তিনি পাঠাতেন, তো বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের কাছে তিনি যে চিঠি পাঠাতেন, এই চিঠির মধ্যে তিনি উল্লেখ করতেন যে কাতাবা ইলাইনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন তাআল্লামু সূরাতান নিসা ওয়াল আহজাব ওয়ান নূর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে বিভিন্ন গভর্নরদেরকে বলতেন যে তোমরা মুসলিম জনসাধারণকে, মুসলমানদেরকে বিশেষভাবে তিনটা সূরা শিখাবা। একটা হলো সূরা নিসা, আরেকটা হলো সূরা আহজাব, আরেকটা হলো সূরা নূর। কোরআনুল কারীমের এই তিনটি সূরা, এই তিনটি সূরার মধ্যে পুরুষ নারী এবং নারী পুরুষের সম্পর্ক, হালাল কোনটা হারাম কোনটা, বিশেষ করে পর্দা, এরপরে ঘরের পবিত্রতা, একজন পুরুষ নারীদের মধ্যে কার সাথে দেখা করতে পারবে, কার সাথে পারবে না, মাহারাম গাইরে মাহারাম, নারীর অধিকার কি, পুরুষের নারীর ক্ষেত্রে দায়িত্ব কি, নারীর পুরুষের ক্ষেত্রে দায়িত্ব কি, এই যে পারিবারিক এই বিষয়টা, স্বামী স্ত্রীর বিষয়টা, বাবা মার বিষয়টা, ছেলে মেয়ের বিষয়টা, ছেলে মেয়ে পুরুষ নারীর যাবতীয় বিষয়াদি এই তিন সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে এটা উল্লেখ করতেন যে তুমি গভর্নরদের কাছে বলতেন যে তোমরা তোমাদের অঞ্চলের মুসলমানদেরকে অবশ্যই এই তিন সূরার বিশেষভাবে তালিম দেবে, বিশেষভাবে তাদেরকে শেখাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে উল্লেখ করছেন ওয়া তালিমু হাযিহি সূরা লিন-নিসা মারভিয়ুন আইদান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকেও বর্ণিত আছে, তিনি বলেছেন তোমরা মুসলিম নারীদেরকে সূরা নূর শেখাও। তাহলে সূরা নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার মধ্যে পুরুষ নারী, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই নারী পুরুষের সম্পর্কের যাবতীয় বিধান বিশেষভাবে এই সূরার মধ্যে বড় অংশ আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যাতে করে পুরুষের চরিত্র, নারীর চরিত্র, পুরুষের আখলাক, নারীর আখলাক, পুরুষের ইজ্জত, নারীর ইজ্জত, ঘরের ইজ্জত, পরিবারের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নূরের মধ্যে বিধান উল্লেখ করেছেন। এই জন্য আজকে আমি শুরুতে এই কথা বলে নিলাম, আমাদের প্রত্যেকের উচিত এই সূরা নূর নিজ ব্যক্তি জীবন, আমি যদি পুরুষ হই তাহলে আমার জানা উচিত নারীর সাথে আমার সম্পর্কের ভিত্তিটা কি, আমার জন্য অনুমতি আছে কদ্দুর, নিষেধ কদ্দুর। আমি যদি নারী হই, কোনো বোন যদি হন, আপনার জানা উচিত আমি একজন নারী, আমি একটা কন্যা, আমার জন্য একজন পুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে, কার সাথে রাখা যাবে না, কার সাথে আমি দেখতে পারবো, কাকে দেখতে পারবো না, কাকে আমি সম্পর্ক রাখতে পারবো, এবং আমার জীবন চলার পথে কোন পুরুষের সঙ্গী হব, কোন পুরুষের সঙ্গী হব না, এই সব বিধিবিধান এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য আমাদের উচিত পুরুষ হই আর নারী হই, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এক কথায় নারী পুরুষের মৌলিক সম্পর্কের ভিত্তিটা কেমন হবে, হালাল হারামের ভিত্তিটা কি, এটা এই সূরার মধ্যে বিশেষভাবে যেহেতু আছে, অতএব আমাদের সকলের উচিত সূরা নূর বিশেষভাবে পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার আমি দুইটা আয়াত পড়ছি, এই দুই আয়াতের তরজমা সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, অতীব দয়ালু। তো এই সূরার প্রথম আয়াত, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বায়্যিনাত।
বড় আশ্চর্য আন্দাজে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শব্দটা উল্লেখ করছেন। পুরা কোরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ তাআলাই নাজিল করেছেন, অথচ এই সূরার শুরুতে এই সূরার পরবর্তী কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই লক্ষণীয়, একজন ইমানদার পুরুষ এবং নারীর জন্য এতটাই প্রয়োজনীয় যে আল্লাহ তাআলা শুরুতে বলছে যে শোনো বান্দারা, সূরাতুন, এটা কিন্তু একটা সূরা, আনজালনাহা, এটা আমি নাজিল করেছি। অথচ পুরা কোরআনই আল্লাহ নাজিল করেছেন, কিন্তু তারপরেও সূরা নূর নাজিলের সময় মহান আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুন আনজালনাহা, এই সূরা কিন্তু আমি আল্লাহ নাজিল করেছি। ফারাদনাহা, এবং এই সূরার মধ্যে যেই বিষয়গুলো, যেই নীতিগুলো, যেই কথাগুলো, যেই আদেশ নিষেধগুলো, যেই শাস্তি, যেই হুকুম, যেই বিধান, সবগুলো আমি আল্লাহ আবশ্যক করেছি, ফরজ করেছি। ওয়া আনজালনা ফিহা আয়াতিম বাইয়িনাত, এবং আল্লাহ বলেন এই সূরার মধ্যে আমি যা নাজিল করেছি সবগুলো আয়াত সুস্পষ্ট, কোন রকমের ঘুরানো পেঁচানো, অস্পষ্ট, অবাস্তব, অযৌক্তিক, সাংঘর্ষিক, পরিবেশ পরিস্থিতির সাথে বেমানান এমন কিছু আমি আল্লাহ নাজিল করি নাই। প্রতি যুগে, প্রতি দেশে, প্রতি সমাজে, প্রত্যেক পরিবারে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কথাগুলো স্পষ্ট, এই বিধানগুলো স্পষ্ট, এই আহকামগুলো স্পষ্ট, এরকম সুস্পষ্ট আয়াত সম্বলিত কথা আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা তিনবার কথাটা তাইলে বললেন। একবার বললেন শোনো বান্দা, মনে রেখো এই সূরা আমি নাজিল করেছি। 2 নাম্বার আবার বললেন মনে রেখো এই সূরার কথাগুলো আমি ফরজ করেছি। 3 নাম্বার বললেন মনে রেখো এই সূরায় আমি যতগুলো কথা নাজিল করেছি এগুলো কোনো অস্পষ্ট, ঘুরানো পেঁচানো এরকম কিছু না, বরং সুস্পষ্ট, আয়াতিম বাইয়িনাত, একদম স্পষ্ট, একদম পরিষ্কার, একদম যৌক্তিক, বাস্তবসম্মত, ইনসাফপূর্ণ। শাস্তি যেটা বলেছি সেটাও ইনসাফপূর্ণ, শান্তি নিয়ামত যেটা বলছি, পুরস্কার যেটা বলছি সেটাও ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা বলেন আমি এভাবে বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে এই কথাগুলো এই সূরার মধ্যে আমার আয়াতগুলো কেন নাজিল করলাম? লাআল্লাকুম তাদাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। নিছক শুধু শুনলা, কারো বক্তব্য ভালো লাগলো, কোন হুজুরের ওয়াজ ভালো লাগলো, কোন বক্তার সুর ভালো লাগলো, কোন বক্তার সামান্য চেহারা ভালো লাগলো। দোস্ত, ওয়াজের মাকসাদ আল্লাহর কোরআনের কথা, রাসূলের সুন্নাতের কথা। খোদার কসম এটা কোনো মাকসাদ হইতে পারে না। আজ আফসোসের বিষয় হলো আমরা কেউ বক্তার সুর দেখি, কেউ বক্তার টান দেখি, কেউ বক্তার চেহারা দেখি, কেউ বক্তার স্টাইল দেখি, কেউ বক্তার হুঙ্কার দেখি, ইত্যাদি ইত্যাদি। বক্তার উপরে আমাদের চয়েস, এর ভাল লাগে, এর ওয়াজ ভাল লাগে না, এর কথা পছন্দ হয় না, এর সুর নাই, এর টান নাই, এর পরিচিতি নাই, এর মানুষে চিনে না, উনার ওয়াজ কয়জনে শোনে, এই সব কথা। তাহলে আমরা শুধু বসে বসে বক্তাকে বিশ্লেষণ করি, বক্তার যত পোস্টমর্টেম রিপোর্ট, বক্তার যত কিছু আছে এগুলো নিয়ে ব্যস্ত। বক্তা খায় কি, বক্তা ঘুমায় কি, বক্তার গাড়ি কি, বক্তা থাকে কোথায়, বক্তার ঠিকানা কোথায়। আরে ভাইয়া এগুলো দিয়ে কি করবা? বক্তা খায় কি? বক্তা ভাত খায়। বক্তা অবসর টাইমে কি করে? ঘুম যায়। এটা দিয়ে তুমি করবা কি? এটা তোমার দরকার কি? আল্লাহ তাআলা বলেন এইখানে লাআল্লাকুম তাযাক্কারুন, এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে যে বান্দা মনে রেখো কেন আমি কোরআন নাজিল করেছি, কেন আমি আয়াত নাজিল করেছি, কেন আমি শরীয়তের বিধানগুলো বলেছি, কেন আমি স্পষ্ট করে বলছি। আল্লাহ বলছে যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা ইবরত হাসিল করতে পারো, যেন তোমরা নিজেদের জীবনে গ্রহণ করতে পারো, যেন তোমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় কথা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এজন্য দোস্ত আজকে এই কথা মনে রাখতে হবে, প্রিয় ভাই, এক বক্তার বক্তব্য শুনে শুধু কেবল এতটুকু বিশ্লেষণ যে বক্তার বক্তৃতা ভালো লাগে, এটা যেন না হয়। বাপ আমার, ভাই আমার,
কিশোর বন্ধু, আল্লাহর কথা থেকে তুমি উপদেশ গ্রহণ করো, তোমার জন্য নিজের জীবন সাজাও, কোরআনকে সামনে রেখে, রসুলের একটা একটা সুন্নাতকে সামনে রেখে জীবন গড়ো, জীবন সাজাও, পিছনের ধ্যান ধারণা বদলাও, নিজে গুনার জীবন ছাড়ো, নাফরমানির জীবন ছাড়ো, গানে আসক্ত জিন্দিগি ছাড়ো, মোবাইলে আসক্ত জীবন ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে তুমি এই কথা গ্রহণ করো যে আমার আল্লাহ আমার জন্য কোরআন নাজিল করেছেন, আমার রসুল আমার জন্য চোখের পানি ফেলেছেন, 23 বছরে উম্মতের সব প্রয়োজনীয় বিষয় তিনি বলে গেছেন। নবী বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। উম্মত, আমি তোমাদের পিতার মতো, আমি সব বলে যাব, সব শিখিয়ে যাব। এজন্য পেশাব পায়খানার পদ্ধতি পর্যন্ত নবী শিখাইছেন, স্বামী স্ত্রীর মিলনে কি বলতে হবে শুরুতে সেটা পর্যন্ত নবী বলছেন, ফরজ গোসল রাত্রি গভীরে কিভাবে করতে হবে সেটা পর্যন্ত নবীজি বলছেন, এক গ্লাস পানি কেমনে পান করতে হবে আল্লাহর নবী তাও বলেছেন। রাতে দিনে সকালে দুপুরে হার মুহূর্তে আল্লাহ নবী আমাদের জন্য উত্তম সুন্নাত, নিয়ম, নিজাম, শৃঙ্খলা, সৌন্দর্য বলে গেছেন। কোরআন আমাদের সামনে সব বলেছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছে, বান্দা আমি আমার কিতাবে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেই নাই, বাদ দেই নাই। নবীকে আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই। বন্ধু, আমি এই কোরআন নাজিল করেছি আপনার উপরে সমস্ত কিছুর বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত, বিস্তারিত বর্ণনা সম্বলিত। অতএব কোরআন স্পষ্ট, নবীর সুন্নাহ স্পষ্ট, হাদিস স্পষ্ট। এজন্য আজকে এই প্রথম আয়াতের তরজমা, এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে আবার সময় হলে আমরা বলবো, সুযোগ হলে। আজকে এতটুকুই বললাম, লাআল্লাকুম তাযাক্কারুন। দোস্ত, এই কথা আল্লাহ বারবার বলছে, আমার কোরআন দিয়েছি, নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, পূর্ববর্তী জাতির ঘটনা বলি আমি কোরআনে উল্লেখ করেছি, বুদ্ধিমান বিবেকবান বান্দা যেন ইবরত উপদেশ হাসিল করে। শুধু গল্প শোনার মজা, বিনোদন, অবসর কাটানো, এই জন্য কোরআন গল্প বলে নাই, পূর্বের কাহিনীগুলো বলে নাই। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ছেলে ছিল। এই সমস্ত বেহুদা কথা বলে সময় অপচয় করার জন্য, গল্প আর কিচ্ছা কাহিনী শোনানোর জন্য, অবসর টাইম কাটাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। ইবরাতুন, আল্লাহ বলছে উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি কোরআনের ঘটনাগুলো আমার বান্দাদের কাছে বলতে থাকেন, যেন তারা ফিকির করে, যেন তারা ভাবে, যেন তারা ভাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই আমার কোরআনের বক্তব্য থেকে উপদেশ গ্রহণ করে যারা বিবেকবান, যারা বিবেকবান। এজন্য দোস্ত, যে কোরআন বুঝে, কোরআন থেকে উপলব্ধি করে, কোরআন থেকে নিজের জন্য কিছু গ্রহণ করে, কোরআনের কথার থেকে যে উপদেশ নেয়, খোদার কসম সেই বিবেকবান, সেই বুদ্ধিমান, সেই আকলওয়ালা, সেই দিমাগওয়ালা, সেই বিচক্ষণ। কোরআন বঞ্চিত ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বুঝতেও চায় না, ইচ্ছা করে না বুঝার ভান করে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের আদর্শ, নীতি পদ্ধতিকে বারবার গ্রহণ করে কোরআনের বিপরীতে যারা চলতে চায় তারা মূর্খ, মূর্খ, মূর্খ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূর্খ, সে মূর্খ, সে মূর্খ। এজন্য আমরা প্রত্যেকটা ছেলে, যুবক, কিশোর কোরআনের ধারাবাহিক কথা, সুন্নাহর ধারাবাহিক কথা ওলামায়ে কেরাম থেকে তুমি শুনতে থাকো, মানতে থাকো, বুঝতে থাকো, উপদেশ গ্রহণ করতে থাকো। ইনশাআল্লাহ দুনিয়াও তোমাকে উত্তম ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আখিরাতেও তুমি জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা তোমরা কিশোর, যুবক, নওজওয়ান সকলকেই আল্লাহ তাআলা সূরা নূরের এই প্রথম আয়াতের আলোকে আল্লাহ যেন আমাদেরকে উপদেশ গ্রহণ করা, নসিহত গ্রহণ করা, আল্লাহর কোরআন থেকে কিছু শেখা, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন। তোমরা দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, গুনাহ করো না বাপ, নারী দেখো না, ছবি দেখো না, হারাম দৃশ্য দেখো না, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ আর ঘুষের আড্ডায়, মদ আর জুয়ার আড্ডায়, অনলাইনে অনেক ছেলে জুয়া খেলো,
জুয়া খেলো না আব্বা, জুয়া তোমার একদিন ফকির বানায় দিবে, ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে, তোমার আখেরাত বুলায় দিবে, দুনিয়া তোমাকে লাঞ্ছিত আর অপমানিত করে দিবে। অতএব মদ, জুয়া, নারী, নেশা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, এর থেকে বাঁচো। নামাজ পড়ো, ফিকির করো, দ্বীনের জন্য কিছু করো, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু না কিছু ভালো কাজ তুমি করো। কোনো আলেমের পরামর্শ নিয়ে, তোমার এলাকার কোনো মসজিদের ইমাম, তোমার এলাকার কোনো মাদ্রাসার ভালো আলেম, তার থেকে তুমি মাশওয়ারা করে ছোট্ট পরিসরে তোমার সাধ্য মতো কোনো না কোনো দ্বীনি কাজ, আল্লাহর দ্বীনের কিছু ভালো কাজ তুমি করতে থাকো। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসার নাম মনে রাখো, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি। এই মাদ্রাসায় আমরা যেই বিজ্ঞাপনটা সবসময় দিয়ে থাকি যে 4200 টাকা আমাদের মাদ্রাসার যেই জমি আমরা কিনেছি, প্রায় 2.5 কোটি থেকে 3.25 কোটি জায়গার দাম, আমরা 4200 টাকা যেই দেবে ইনশাআল্লাহ আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে উনার নাম অন্তর্ভুক্ত করব। প্রতিটা দোয়ায় উনি ইনশাআল্লাহ শামিল থাকবেন। যতদিন মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির খেদমত চলবে, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এজন্য এই কাগজটা আমরা সব সময় বলে থাকি, দিয়ে থাকি। আমরা আহ্বান করছি, এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা আমাদের মাদ্রাসার জমিতে যে কেউ ভাইয়া চেষ্টা করবেন, বলবেন আপনি দিলে আপনি দিলেন, আপনি কাউকে বলে যদি পারেন তাহলে কাউকে বলে দিয়েন, যার চেষ্টায় এতটুকু খেদমত হবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, প্রতিটা ভালো আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।